হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি দেখাবো যে বলবো এই এসি যে যারা লাগাতে চাইছো বা লাগাবে ভাবছো তার জন্য টোটাল কত খরচ হতে পারে। তার জন্য একটা শর্টস আপলোড করেছিলাম, সেখানে তোমরা অনেকজনই কমেন্ট করেছো, তাই ভাবলাম একটা বড় ভিডিও দিয়ে তোমাদের ফুল ডিটেলসে দিই যে টোটাল কত কত খরচ হতে পারে। সেই ডিটেলসটা আজকে তোমাদের বলবো। তো টাইম ওয়েস্ট না করে প্রথমে চলো শুরু করে দিচ্ছি যে যে খরচের একটা হিসাব, যে এসি যারা লাগাতে চাইছো কোন এসি লাগাবে, তার জন্য কী কী খরচ হতে পারে আগে থেকে জেনে নেওয়া দরকার। যেমন আমার কিছু কিছু জিনিস যেমন জানা ছিল না যে এত এত খরচ হতে পারে, আমি তো ভাবলাম একটা কম দামের মধ্যে লাগিয়ে নেবো, কিন্তু এক্সট্রা যে এত খরচ হবে সেটা আমি ভাবতে পারিনি। তো চলো তোমাদেরকে জানাই, তোমাদেরকে জেনে রাখা ভালো যে তোমরা একটা এসি লাগাতে চাইছো বা লাগাবে ভাবছো, তো কোন এসিটা নেবে হয়তো ভেবে নিয়েছো, কিন্তু তার জন্য এক্সট্রা যে খরচটা সেটা কি তোমরা অ্যাফোর্ড করতে পারবে সেটা অবশ্যই তোমাদের জানতে হবে। প্রথম হচ্ছে যে এসির কস্ট। এসি তো তুমি কীরকম এসি নেবে সেটা তো তোমার ডিসাইড, তুমি কীরকম দামের নেবে। যদি 1 টনের নাও 3 স্টার, তাহলে ধরো 25 থেকে 26 বা 28 হাজার টাকার মধ্যে চলে আসবে। আর যদি 1.5 টন 5 স্টার নাও তাহলে 45-এর কাছাকাছি এরকম ভালো চলে আসবে। তো সেইটা হচ্ছে তোমার কাছে যে তুমি কীরকম। আমি যেমন 1.5 টন নিয়েছি 5 স্টার, সেটা আমার পড়েছে অনেক কমে পড়েছে, সেটা 33,000, যেটা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে অনেক কিছু। তো সেটা আমি পরে ডিটেলসে এর রিভিউ দেবো। তো এটা হচ্ছে তোমার কাছে যে 25 থেকে 45 হাজারের মধ্যে এসির মেন যে এসির কস্ট সেটা পাবে। এবার এর সঙ্গে এক্সট্রা কী খরচ সেটা তোমাদের অবশ্যই জানতে হবে। দেখো, এক্সট্রা খরচ যেটা হচ্ছে যে এসি ইনস্টলেশন একটা খরচ আছে। এসি ইনস্টলেশন খরচ আমি বলেছিলাম যে 3,000 টাকা। সেটা অনেকজন বলেছিল যে না 3,000 টাকা হয় না, 1,200 টাকার মধ্যে বা 800 টাকার মধ্যে হয়ে যায়। তো তোমাদের ফুল আমি এবার ক্লিয়ার করে দিই যে 3,000 টাকা আমি কেন বলেছিলাম। দেখো, এসি যারা ইনস্টল করতে আসবে তাদেরকে একটা ইনস্টলেশন চার্জ দিতে হবে। সেটা ঠিক আছে 1,200 টাকা হয়, 1,200 টাকা, বা কোনো কোম্পানিতে 800 টাকা, কোনো কোম্পানিতে 1,000 টাকা বা 1,500 টাকা এরকম করে থাকে। আমি অ্যাভারেজ 1,200 টাকা ধরলাম, যে 1,200 টাকার হচ্ছে চার্জ নেয় যারা ইনস্টল করতে আসবে। এরপরে হচ্ছে যে যে কপার, এসির সঙ্গে যে কপার ওয়্যারটা থাকে, 3 মিটার একটা কোম্পানি থেকে কপার ওয়্যার দিয়ে দেয়। সেই কপার ওয়্যারের ওপর একটা সাদা টেপ দিয়ে র্যাপিং করতে হয়। সেই র্যাপিংটা কিন্তু ওরা ফ্রি দেয় না, সেটা হচ্ছে 400 টাকা দিতে হবে। তো 400 টাকা, 1200 + 400, 1,600 টাকা। এরপরে হচ্ছে যে বাইরের যে আউটডোর ইউনিটটা থাকে, এসির যে বাইরের আউটডোর ইউনিটটা, সেই আউটডোর ইউনিটটা বসানোর জন্য একটা স্ট্যান্ড লাগে। সেটা যখন তোমার যদি দরকার না হয় তাহলে আলাদা বিষয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা লেগে যায়। তো সেই স্ট্যান্ডের খরচ হচ্ছে 800 টাকা। সেটা হচ্ছে তুমি যদি বলো যে আমি নিজে কিনে আনবো তাও 800 টাকায় পড়বে, কোম্পানির থেকে নিলেও 800 টাকা পড়বে। তো এটা হচ্ছে বিষয় যে একটা 800 টাকা হলো, তাহলে টোটাল কত 2,400 টাকা হলো। এটা হচ্ছে মেন ইনস্টলেশন কস্ট। আরেকটা হচ্ছে যে ওয়াটার ড্রেনেজ পাইপ, যে মানে ধরো জল যেটা বেরিয়ে পড়ে সেটার জন্য একটা ড্রেনের একটা পাইপ নিতে হয়। সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকম দাম করে। আমি অ্যাভারেজ 1 মিটারের জন্য 100 টাকা ধরলাম। তো 2,500 টাকা টোটাল হলো। এবার হচ্ছে তোমার এটা বেসিক, এটা হচ্ছে তোমার ইনস্টলেশনের জন্য এই 2,500 টাকা, অ্যাভারেজ 2,500 টাকা লাগবেই। এবার যদি তুমি ধরো এমন একটা ঘরে বসাচ্ছ এসি, আর আউটডোর ইউনিটটা থাকছে 3 তলায়, তুমি বসাচ্ছ নিচের ঘরে আর আউটডোর ইউনিটটা থাকবে 3 তলায়, তাহলে কিন্তু তোমার সেই বা দোতলায় থাকবে, তাহলে বা ধরো 1 তলার উপরে দিচ্ছ, তাহলে তোমার যে কপার ওয়্যারটা সে 3 মিটারে নাও হতে পারে, তখন এক্সট্রা তোমার কপার ওয়্যার লাগতে পারে। এক্সট্রা কপার ওয়্যার লাগলে তার এক্সট্রা প্রতি মিটারের জন্য 850 টাকা করে লাগবে। আর 1 মিটার তুমি যদি কপার ওয়্যার লাগাও তার জন্য আবার ইনস্টলেশন চার্জ আরও 200 টাকা বেড়ে যাবে, মানে 1,200 টাকা যদি ইনস্টলেশন চার্জ নিয়েছিল সেটার সঙ্গে আরও 200 টাকা অ্যাড হয়ে যাবে। তাহলে এইগুলো হচ্ছে খরচ আছে। তাহলে এটা হচ্ছে পার মিটার, এটা হচ্ছে তোমার বেসিস। আমি বেসিকটা 2,500 দিলাম। এবার এক্সট্রা যদি লাগে, যে এক্সট্রা তোমার কপার ওয়্যার লাগবে, তাহলে সেটা আরও 850 টাকা বা আরও 1,000 টাকা করে পার মিটার হিসাবে ধরে রাখো। এটা হচ্ছে ইনস্টলেশন চার্জগুলো। এরপরে হচ্ছে কানেকশন চার্জ। কানেকশন চার্জটা হয়তো অনেকে বুঝতে পারবে না। দেখো, এসির যেই এই মেন তারটা আছে, এটা তো একটা প্লাগে দিতে হবে। সেই প্লাগটা কিন্তু নর্মাল যে কোনো প্লাগে দিলে হবে না, যে তুমি ধরো এই ঘরে একটা প্লাগ আছে, 3 পিন প্লাগ আছে, সেখানে গুঁজে দিলাম, তাহলে কিন্তু হবে না। তার জন্য কী লাগবে, দেখো এসিটা হচ্ছে অনেক হাই ভোল্টেজের। তার জন্য যে কপার যেই তার দিয়ে কারেন্টটা যাবে সেই তারটা অনেকটা মোটা হতে হবে। তো মোটা হওয়ার জন্য সেটা 4 mm এর ওয়্যার হতে হবে। তোমাদের বাড়িতে যদি 4 mm এর কানেকশান করা থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। আর যদি না করা থাকে তাহলে মেন যে মিটার আছে, সেই মিটার থেকে পুরো এসির যে পয়েন্ট আছে সেই পয়েন্ট পর্যন্ত 4 mm এর তার নিয়ে আসতে হবে। 4 mm অনেকটাই এক্সপেন্সিভ। 4 mm যে তারটা সেটা অনেকটাই মানে প্রাইস লাগে। আর হচ্ছে সেটা ধরো তার জন্য তুমি ইলেকট্রিশিয়ান ডাকবে। এবার ইলেকট্রিশিয়ান ডেকে, আমি যেমন ধরো ডেকেছিলাম, এখানে এসির পয়েন্ট করা ছিল না, এইগুলো কিনতে হয়েছে। তারপরে হচ্ছে এসির বোর্ডগুলো কিনতে হয়েছে, এসির এই প্লাগটা কিনতে হয়েছে, সব কিছু। তারপরে এই সুইচ কিনতে হয়েছে এসির, সেগুলো তো এসির সঙ্গে থাকে না, সেগুলো আমার নিজের কিনতে হয়েছে। তো এই সবগুলো নিয়ে তারপরে ইলেকট্রিশিয়ানের খরচ, তারপরে হচ্ছে এই 4 mm ওয়্যারের খরচ, সব খরচ নিয়ে আমার প্রায় 2,500 টাকা মতো পড়েছে।
তাহলে এসির কানেকশন করার জন্য 2,500 টাকা, ইনস্টলেশন 2,500, কানেকশনের জন্য আবার 2,500 টাকা লাগলো। তাহলে এরপরে হচ্ছে এসির লোড পারমিশন। লোড পারমিশনটা কি, যে তুমি ধরো নর্মাল বাড়িতে কি ফ্যান ইউজ করো, টিউবলাইট ইউজ করো বা নর্মাল কিছু একটা ইউজ করো, তো তার জন্য তোমার বেশি ধরো লোড পড়ে না। কিন্তু যখন তুমি একটা 5,000 ওয়াটের এসি চালাবে তখন কিন্তু অনেক বেশি লোড লাগবে। লোডটা কোথায় পড়বে, যেখান থেকে ইলেকট্রিসিটিটা আসছে সেখানে কি, যদি তুমি প্রতিটা বাড়িতে এসি ইউজ করতে লাগে তাহলে সেখানে লোড বেড়ে যাবে। লোড বাড়লে তাদেরকেও লোড ক্যাপাসিটিটা বাড়াতে হবে। এই জন্য ওদের হচ্ছে একটা চার্জ করে, যে যারা যারা এসি নিচ্ছে তাদেরকে 5,000 টাকা দিয়ে এসির পারমিশন নিতে হবে, যে আমি বাড়িতে এসি বসাবো, একটা এসি চালাবো, তার জন্য তোমরা লোড বাড়াও আর আমার বাড়িতে লোড বাড়িয়ে দাও, আর তার জন্য 5,000 টাকা চার্জ করে, অ্যাপ্রক্সিমেট 5,000 টাকা। তো এটা হচ্ছে মাথায় রাখতে হবে। এটা আমি জানতাম না যে 5,000 টাকা লাগে, নইলে হয়তো লাগাতাম না, কারণ 5,000 টাকাটা অনেকটাই বেশি অ্যামাউন্ট। আর না হলে আবার অনেকজন করছে যে যদি না পারমিশন নিই তাহলে এসি খুলে নিয়ে চলে যাবে, এইসব ব্যাপার আছে। তো এসির লোডের পারমিশনটা অবশ্যই জেনে নিয়ে তোমাদের আশেপাশে যেখানে লাগাবে সেখানে জেনে নিয়ে যে সেই ঝামেলাটা আছে না নেই। হ্যাঁ, তারপরে আরেকটা যেটা খরচ, সেই খরচটা হচ্ছে স্টেবিলাইজার। স্টেবিলাইজার কেন লাগবে, কারণ ধরো তোমার এই যে এসিটা আছে, এটা এটা হচ্ছে কনস্ট্যান্ট যদি একটা ভোল্টেজ পায় তাহলে সেটা এর কোনো ক্ষতি হবে না। কিন্তু ধরো এখন 220 ভোল্টেজ, তারপরে 200-250 ভোল্টেজ হয়ে যাচ্ছে, তারপরে 300 ভোল্টেজ, কখনো খুব হাই ভোল্টেজ হয়ে যাচ্ছে, আবার লো ভোল্টেজ। তো এই যে ভোল্টেজটা যদি ফ্ল্যাকচুয়েট করতে থাকে, ফ্ল্যাকচুয়েট করলে কী হবে, এসির উপর লোড বেড়ে যাবে। তখন এসিটা কী করবে, এসিটা পুড়ে যেতে পারে, ব্লাস্ট হতে পারে, অনেক কিছু প্রবলেম হতে পারে। তাই জন্য স্টেবিলাইজার মাস্ট লাগাতে হবে। আমি এখনও যদি লাগাইনি, কারণ এটা এখন পরে লাগাবো। আর এই স্টেবিলাইজার অনেকজন বলে 2,000 টাকায় হয়ে যাবে, কিন্তু 2,000 টাকা আমি দোকানে বা সব জায়গায় জিজ্ঞেস করে নিয়েছি, 2,000 টাকায় স্টেবিলাইজার হয় না। যদি তোমাদের ভোল্টেজটা 90 থেকে 300-র মধ্যে ফ্ল্যাকচুয়েট করে তাহলে তোমাকে কিন্তু স্টেবিলাইজার নিতে হবে 8,000 টাকা দামের, মনে রাখবে। আর যদি ধরো 150 থেকে 250 বা 150 থেকে 260 এরকম, মানে মাঝামাঝি একটা ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট করছে, তাহলে তার জন্য তোমার 4,000 টাকার মধ্যে স্টেবিলাইজার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ডিপেন্ড করছে তোমার এলাকাতে ভোল্টেজটা কতটা আপ ডাউন হয়। ধরো তোমার নর্মাল অ্যাভারেজ ভোল্টেজ 220 হয়, ধরো তোমার 90 নেমে যায় লোয়ার, তাহলে তোমার 90 থেকে 300-র মধ্যে যে লিমিট, সেই স্টেবিলাইজারটা নিতে হবে। তাহলে তোমার হচ্ছে এটা করতে পারবে, কন্টিনিউয়াস একটা ভোল্টেজ দিতে পারবে এসিকে। তাহলে তার কস্টটা 8,000। আর যদি তার মাঝামাঝি ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট হয় বা অতটা কম বেশি হয় না, তাহলে তুমি 4,000 টাকার মধ্যে নিতে পারো। তাহলে 4 থেকে 8,000, আমি অন অ্যাভারেজ 6,000 টাকার স্টেবিলাইজার ধরলাম। তাহলে এক্সট্রা খরচ কত হলো, ইনস্টলেশন 2,500, আর কানেকশানের জন্য 2,500, 5,000 হলো, আর পারমিশনের জন্য আরও 5,000, 10,000 হলো, আর হচ্ছে অন অ্যাভারেজ 6,000 টাকার স্টেবিলাইজার। তার মানে 16,000 টাকা এক্সট্রা খরচ। এটা তোমাদের মাথায় রাখতে হবে। সত্যি এটা অনেকটাই বেশি, যারা জানতে না তারা জেনে নাও। আশা করি অনেকের হেল্প হলো যে এই পুরো ডিটেলসটা দেওয়ার জন্য। আর হচ্ছে এই যারা এসি নিতে চাইছো তারা কমেন্ট করো, আমি ভালো এসি তোমাদের সাজেস্ট করো। আমি যেমন এই গোদরেজের এটা নিয়েছি, এখানে অনেক পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে, সেগুলো তোমাদের হয়তো পরে আমি রিভিউ করে জানিয়ে দেবো কী আছে। কারণ আমি একজনের বাড়িতে আমি প্যানাসোনিকের এসি অর্ডার করে দিয়েছিলাম, তো সেগুলোর মধ্যে অনেক ডিফারেন্স আছে, যদিও প্রাইসটা অনেক ডিফারেন্স। সেটা ছিল 42,000 পড়েছিল, আর এটা আমার গোদরেজের এটা পড়েছে 33,000। তো এটা অনেক, এটা হচ্ছে 1.5 টন 5 স্টার, সেটা 33,000 আমি করেছিলাম অর্ডার। তো তোমরা যারা নিতে চাও তো অবশ্যই কমেন্ট করো। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাও যে তোমাদের কি এক্সপিরিয়েন্স হয়েছে এসি নিয়ে, বা তোমরা কি জানতে চাও। তো ভিডিওটা শেয়ার করে দিও যারা এসি নিতে চাইছে। তো চলো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।